আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো ভাই এখানে আপনারা guys আজকে একটা ভিডিও দেখতে হবে, যেটা হচ্ছে একটা পুষে। তো ভাই এখানে guys আমাদের সাথে কিন্তু ছিল guys একটা না দুইটা রিজন প্লেয়ার। এখন কি ভাই দেখতে পাচ্ছেন guys আমাদের তিনটা প্লেয়ার চলে গেছে কিন্তু বিদেশে। তো ভাই এখানে guys আমাদের সাথে guys কি হয়, এখানে যখন guys আমরা রিভাইভ দিতে যাবো, রিভাইভ দিয়ে আসার পথে আমার সাথে এমন বিভিন্ন ঘটনা হবে আমি নিজেও কল্পনা করতে পারি। কারণ ম্যাচের ভিতরে আরও আছে দুটো রিজনাল প্লেয়ার, যারা কিনা আমাদের সাথে ম্যাচিং লাগিয়ে আমাদের সাথে আমাকে একটা বিশাল একটা মাইনাস খেলতে চেয়েছিল। কিন্তু না ভাই, আমি থাকতে তা হবে না, কারণ আমি হচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ জুন পুষার। না হলেও আমি একটা সাধারণ জুন পুষারও বলতে পারি, আমরা কোনো সময় মাইনাস খেতে পারি, কারণ আমি যেই ম্যাচে থাকি ওই ম্যাচে মাইনাস খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার টিমের এই কথা বলে তো আমি আর কি বিষয় করি না, কারণ আমি যেহেতু বুঝি, আমি নিজে জানি যে আমি কেমন খেলি এবং কি কতটা একটু ভালো। তো এখানে দেখেন গাইস, ওখানে কিন্তু গাইস রিজনের প্লেয়ারটা বসিয়েছিল আমাকে মারার জন্য, কারণ ওনাদের সাথে আমি বুঝি, ওনারা জানে যে আমি কোন দিক দিয়ে যাই। তো ভাই যেখানে দেখেন রিজনের প্লেয়ার সাথে সাথে আমাকে টিকে বলে, তো ওই দুই দিকে আমাকে ফায়ার দিয়ে গেছে। আমাদের গাড়িটা আর আমার স্পিড দিয়ে গেছে, দেখেন পুরো একদম বারোটা। তো এখানে গাইজ আমি একটা ছুপার মুটি করে গেছি, এখানে গাইজ বেরিমিতে রওনা ছিল। তো গাইজ তখন দিয়ে গেছে আমাদের 2 নাম্বার টিমমেটের কিন্তু গাইজ এসপি কমতেছে। তো আমি গেছি জুনে কমতে পরে দেখি আমাদের 2 নাম্বার টিমের কাছে এনমি। তো উনি বলতেছিল, তো হঠাৎ করে দেখি ওনাকেও মেরে দিয়েছে। তো তারপরে কি আমরা এখন ওনাকেও এবার দিয়ে জুনে বাইরে চলে যাবো। তো এখন গাইজ আপনারা দেখতে পারেন গাইজ জুনে বাইরে যাওয়ার পর আমার সাথে এমন একটা কাহিনী হয়, যেটার সাথে আমি কখনো কল্পনা করতেও পারিনি। তো গাইস এখানে দেখা যাচ্ছে গাইস আমি এখানে যাচ্ছি, কিন্তু গাইস এখানে যাওয়ার পর এখানে গাইস সামনে সে গাইস বামে গাইস একটা এনিমি আছে, আমি কিন্তু দেখি নাই। তো আমি এদিকে গাড়ি নিয়ে মনে শুয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে দেখে গেছে আমার গাড়ি পুরো দিতে আর কি আর বলবো ওনাকে। তো এনিমিটা কিন্তু আর চালাচ্ছে, যে কারণে ও আগে একটা মশার নামে রাখছিল, কিন্তু গাইস দুঃখিত দেখি আমাকে মেরতে এসে ও মশার একটা হারিয়ে ফেললো। তো একটা বোকামনি করছে যে ও আমাকে মারতে এসে মশলাটা হারিয়ে ফেললো। তো এখানে আমি যাচ্ছিলাম একটু এদিকে ঘুরে ওকে মারার একটা কল্পনা করছিলাম, কারণ গাইস আপনারা তো জানেন রিয়েল লাইফ মানে কতটা হার্ড। তো ও কিন্তু আবার আমার গাড়ি ফাটার চেষ্টা করছে। তো তো গাইস এটা কিন্তু ছিল গাইস রিজনের প্লেয়ারের একটা টিমমেট। তো গাইস ও কিন্তু একটা বোকামনি করে ওখানে আমার টিমমেট মারা খেয়ে গেল। তো গাইস কোনো ব্যাপার না করতে গাইস, আবার গাইস আমরা যেখানে আমাদের টিমকে হিল দিতে এসে দেখি হয়তো আমাদের গাইস তিনটা টিমমেট আবার চলে গেছে বিদেশে। তো গাইস ওদেরকে গাইস রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে গাইস যখন আমি আবার চলে যাব জুনের ভিতরে, তখনই গাইস দেখি গাইস আমার গাইস এখানে গাইস গাড়ি গাইস এসপি আছে পুরাই লো করে গাইস। ও যে কেমনে মারলো রিজনের প্লেয়ারটা আমি নিজে ভাবতে পারিনি। তো গাইস দেখেন গাইস এখানে কিন্তু আমার গাড়ি পুরো 12টা বাজে দিচ্ছে। তো যাই হোক গাইস আমাকে মারতে হবে না, তো সহজ না। তো গাইস তারপর গাইস এখানে গাইস আমি একটা মেডিকেট করে, তো গাইস আমি জলদি করে যে গাইস সবার আগে গাইস একটু গাইস নামাই দিয়ে আমার টিমমেটকে তো নামিয়ে দিয়ে আমি কিন্তু এখানে মরে যাই, কারণ আমি বোকামি করছি, আগে একটু মেডিকেটটা করা উচিত ছিল। তো তারপরে কিন্তু গাইস আমি কিন্তু গাইস ওখানে আবার গাইস আমার টিমমেটে খেলা দেখতেছি। তো গাইস এখান থেকে গাইস আমাদের 4 নম্বর টিমমেটকে মরে যাবে, কারণ গাইস ওনার কাছে কোনো ফ্যালকো ছিল না, কারণ উনি আমাদের র্যান্ডম টিমমেট। তো উনি আমাদের সব সময় আমাদের অ্যাভেলেবল খেলে না, কারণ উনি পুষার না, উনি বলতে যে এটা নর্মাল পুষার, এই জন্য রিভাইভ পারবে না। তো এই জন্য আর কি উনি ফ্যালকল করে রাখে নাই। তো গাইস পাক না হলে যা হয় তো সমস্যা নেই। তো গাইস এখান থেকে গাইস আমাদের গাইস সামনে আকাশ ভাই এখানে কী কাম করলো। তো গাইস ওনার গাইস পিছনে কিন্তু গাইস উনি গাইস তার আগে গাইস এখানে মারা খেয়ে গেলো। তো যাই হোক গাইস এখানে গাইস আমাদের 2 নম্বর টিমমেটের খেলা দেখে আপনি অবাক হয়ে যাবেন, কারণ গাইস উনি হচ্ছে একটা ফ্রি স্টেবলার গাইস। উনি যা যা যেখানে দেখবে এনিমি ওখানেই ওয়ানটা মারতে দেখবে, কারণ অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর একটা এনিমি কিন্তু গাইস উনি এটাকে ওয়ান টু ট্রাই করতেছে, কারণ উনি সবসময় ওয়ানটে। আর গাইস আপনারা যদি অন্য কিল দিয়ে লক্ষ্য করেন তাহলে ওনার কিল দেখতে পারবেন 10টা। আরও গাইস আপনারা যদি এখনও এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে যদি লাইক না করেন তাহলে লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করে দেন, এমনকি গাইস আমাদের পেজটা ফলো করে সাথে থাকবেন। তো গাইস এখানে গাইস উনি গাইস যাত্রা মালে কিন্তু এখন তো গাইস উনি একটা ভুল করে, তারপর দেখুন এই ইন্টারভিউ বিশাল তো ফাইনালি বইয়া তো এই যে তার